আপনার বাথরুম কি শুধু প্রয়োজন মেটানোর জায়গা? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি সাধারণ বাথরুমও হয়ে উঠতে পারে স্টাইলিশ, হাইজিনিক আর সুন্দর। চলুন জেনে নিই কমোড, বেসিন আর আয়না একসাথে কিভাবে পারফেক্টলি সাজানো যায়। কমোড বেছে নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ধরন। ওয়েস্টার্ন কমোড, ইন্ডিয়ান কমোড বা ওয়াল হ্যাং কমোড প্রতিটির আলাদা বৈশিষ্ট্য আছে। ওয়েস্টার্ন কমোডে আরাম বেশি, ওয়াল হ্যাং কমোডের জায়গা বাঁচে, আর ট্রেডিশনাল ইন্ডিয়ান কমোড এখনও অনেকের পছন্দ। কমোড বসানোর সময় নিম্মুক্ত বিষয়গুলো মাথায় রাখুন। কমোডের পিছনে 1 থেকে 1.5 ফুট ফাঁকা জায়গা রাখতে হবে, ফ্লোর লেভেল যেন ঠিক থাকে। ইনলেট আউটলেট পাইপিং আগেই ঠিক করা জরুরি। এখন আসি বেসিনের কথায়। বেসিন শুধু হাত ধোয়ার জন্য নয়, এটি একটি বাথরুমের ফোকাল পয়েন্টও হতে পারে। আজকাল বাজারে পাওয়া যাচ্ছে কাউন্টার টপ বেসিন, ওয়াল মাউন্টেড বেসিন এবং বেসিন উইথ স্টোরেজ ক্যাবিনেট। বেসিন বসানোর সময় লক্ষ্য করুন বেসিনের উচ্চতা যেন কোমরের সমান হয়। পানি ছিটিয়ে চারপাশ ভিজে না যায়, তাই বেসিনের প্রস্থ ঠিক রাখুন। নিচে ছোট ক্যাবিনেট বা স্টোরেজ রাখলে টুথপেস্ট, সাবান ইত্যাদি সহজে রাখা যায়। এবার আসি আয়নার কথায়। আয়না শুধু মুখ দেখার জন্য নয়, এটি বাথরুমে আলো বাড়ায়, জায়গাকে বড় দেখায়। আপনি চাইলে লাগাতে পারেন ব্যাকলিট মিরর, মেডিসিন ক্যাবিনেট সহ আয়না অথবা রাউন্ড বা রেক্ট্যাঙ্গুলার ডিজাইনের আয়না। মিররের ওপরে বা পাশে সঠিক আলো ব্যবহার করুন, যেমন এলইডি ওয়ার্ম লাইট অথবা মোশন সেন্সর লাইট। শেষে একটু স্টাইলিং। আপনার বাথরুমকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন ইনডোর গাছ, সাবান বা লোশন সুন্দর বোতলে রাখা, এয়ার ফ্রেশনার বা গন্ধযুক্ত ক্যান্ডেল রাখা, আর একটা ছোট কাঠের শেলফ বা হ্যাঙ্গার যোগ করে। এই ছিল আজকের কমোড, বেসিন ও আয়নার বাথরুম সেটআপ গাইড। আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার বাথরুমের সবচেয়ে প্রিয় অংশ কোনটা। আপনার বাসা, অফিস বা যে কোনো স্থাপনার স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে স্যানিটারি ফিটিং। আজকের এই ভিডিওতে আমরা জানব স্যানিটারি ফিটিং আসলে কি, এর কত ধরনের আছে এবং সঠিক ফিটিং কেন আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। স্যানিটারি ফিটিং বলতে সাধারণত বাথরুম, রান্নাঘর, লন্ড্রি রুম সহ পানি ব্যবহৃত স্থানে ব্যবহৃত যন্ত্রপাতি এবং ফিক্সচারকে বোঝায়, যেমন কমোড, বেসিন, ফসেট বা ট্যাপ, শাওয়ার, ইউরিনাল, ড্রেন কাভার, পাইপ ও জয়েন্ট। এসব যন্ত্রপাতি পানি সরবরাহ ও নিষ্কাশনে সাহায্য করে এবং জীবাণু ও দুর্গন্ধ প্রতিরোধে ভূমিকা রাখে। বাজারে বর্তমানে নানা ধরনের স্যানিটারি ফিটিংস পাওয়া যায়, যেমন সিরামিক ফিটিংস, কমোড ও বেসিন, স্টেইনলেস স্টিল ফিটিংস, রান্নাঘরের সিঙ্ক, প্লাস্টিক বা পিভিসি ফিটিংস, পাইপ বা বেন্ড, ব্রাস বা ক্রোম ফিটিংস, ওয়াটার ট্যাপ বা শাওয়ার। এই ফিটিংসগুলো গুণমান, নকশা এবং টেকসইতার দিক থেকে ভিন্ন হতে পারে। স্যানিটারি ফিটিং শুধু বসিয়ে রাখলেই চলবে না, এগুলোর নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি। নিয়মিত ট্যাপ ও বেসিন পরিষ্কার করুন, পানির প্রেসার ঠিক রাখুন, লিকেজ হলে দ্রুত মেরামত করুন, বছরে অন্তত একবার প্লাম্বার দিয়ে চেক করান। এতে আপনার ঘর থাকবে জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। এই ভিডিওতে আমরা আপনাদের অনেকগুলো বাংলাদেশি এবং চায়না প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি, যার মধ্যে স্বনামধন্য কোম্পানিগুলোর পণ্য চাইলে আপনি কম দামে আকর্ষণীয় ডিসকাউন্টে নিতে পারেন। বাংলাদেশি কমোডের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন সাইফুন ওয়াশ প্লাস, টর্নেডো প্লাস, জেট ফ্লাশ, যেগুলোতে আছে সাইড ক্লাসিং ইউনিট, টপ ফ্লাশিং ইউনিট এবং লং লাস্টিং ফ্লাশিং সেট, যার মধ্যে আপনার পছন্দটি আপনি বেছে নিতে পারেন। কম্বি সেট কমোডগুলোর সাথে মিরর সহ পেয়ে যাবেন। আর বাংলাদেশ ক্যাবিনেট বেসিনের মধ্যে ফুল কমপ্লিট সেট, মিরর ক্যাবিনেট বেসিন, বেসিন মিক্সচার এবং টিসি সহ একটা প্যাকেজে পেয়ে যাবেন। এটা আমদানি প্রোডাক্টের চাইতে অনেক কমে পাবেন এবং টেকসই। এই ছিল আজকের কমোড, বেসিন ও আয়নার বাথরুম সেটআপ গাইড। আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার বাথরুমের সবচেয়ে প্রিয় অংশ কোনটা।